আজকে আমরা পিএইচ স্কেল সম্পর্কে একটু জানবো। দেখো, পিএইচ স্কেলের প্রধান কাজ হচ্ছে যদি কোনো দ্রবণ বা কিছু দেওয়া থাকে, সেটা অ্যাসিড নাকি ক্ষার নাকি প্রশম, সেটা দেখার জন্য পিএইচ স্কেল ব্যবহার করা হয়। পিএইচ স্কেলের যে মান, সেই মান কিন্তু 0 থেকে 14 পর্যন্ত। এটা যদি আমি মনে করি পিএইচ স্কেল, তাহলে এটা 0 থেকে কিন্তু 14 পর্যন্ত হচ্ছে পিএইচ স্কেলের রেঞ্জ। এই পিএইচ স্কেলের ঠিক মিডিলে রয়েছে 7। তাহলে দেখো, পিএইচ স্কেলের সম্পূর্ণ মান হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। পিএইচ স্কেলের যদি আমি ইকুয়েশন দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে পিএইচ সমান সমান মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস। এটা হচ্ছে পিএইচ স্কেলের ফর্মুলা। দেখো, পিএইচ স্কেলে কোন দ্রবণকে অ্যাসিড না ক্ষার নাকি প্রশম কিভাবে আমরা দেখব, তার উপায় আছে। 1 নাম্বার দিয়ে দেখি, যদি কোনো দ্রবণ অ্যাসিড হয়, সেক্ষেত্রে পিএইচ যে মান, সেটা কিন্তু 7 এর কম হবে। অর্থাৎ পিএইচ মান যদি 7 এর কম হয়, তাহলে এই দ্রবণটা হয়ে যাবে কিন্তু অ্যাসিড। ঠিক একইভাবে বেস অর্থাৎ ক্ষারীয়, কোন দ্রবণ ক্ষারীয় কখন হবে, যদি পিএইচ মান গ্রেটার দ্যান 7 হয়, অর্থাৎ 7 এর থেকে যদি বেশি হয়, এই পোরশনটা হয়, তাহলে সেটা কিন্তু বেস হয়ে যাবে, অর্থাৎ ক্ষার, আর এটা অ্যাসিড। এবার দেখব নিউট্রাল কখন হবে। দেখো, নিউট্রাল অর্থাৎ প্রশম, কখন হবে, যখন পিএইচ মান 7 হবে। পিএইচ মান যখন এক্সাক্ট 7 হবে, এই যে এই 7, পিএইচ মান যখন 7 হবে, তখন সেটাকে আমরা বলবো নিউট্রাল অর্থাৎ প্রশম দ্রবণ। এই গেল আমাদের পিএইচ মান। দেখো, অ্যাসিড, ক্ষার, প্রশম, এই সমস্ত দ্রবণ একমাত্র চেনার উপায় কিন্তু পিএইচ স্কেল। পিএইচ স্কেল ছাড়া কিন্তু চেনার কোনো উপায় নেই। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষার দ্রবণের লিটমাস। লিটমাস যে পেপার, এটা কিন্তু শৈবাল থেকে তৈরি হয়। শৈবাল থেকে লিটমাস পেপার তৈরি হয়। লিটমাসে যদি অ্যাসিড দ্রবণ